এখন আমরা ক্লাস 12-এর পল সায়েন্সের আরেকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদী তত্ত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পুরো পৃথিবীতে ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আর এই ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্কের যা আলোচনা, তাতে কিন্তু বাস্তববাদ ছিল একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব বলতে বোঝায় এই জগতে যে পরিস্থিতি বিদ্যমান তাকে স্বীকার করে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ বাস্তব অবস্থা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করা। বলা যেতে পারে ব্যক্তি বা সরকার যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করার পেছনে কল্পনার থেকে বাস্তব অবস্থা দ্বারা যখন চালিত হয়, তখন আমরা তাকে বাস্তববাদ বলতে পারি। এবার আসা যাক বাস্তববাদের কিছু মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমেই আসি রাষ্ট্রকেন্দ্রিকতা। বাস্তববাদী তত্ত্ব অনুসারে আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রকে ঘিরে আবর্তিত হয়। সুতরাং রাষ্ট্র হলো আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু। বাস্তববাদী রাষ্ট্রচিন্তাবিদরা মনে করেন, যেহেতু যে কোনো আন্তর্জাতিক সম্পর্কই রাষ্ট্রকে ঘিরে আবর্তিত হচ্ছে, সুতরাং এই যে আন্তর্জাতিক সম্পর্ক, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাষ্ট্র। আবার পরে বলা যেতে পারে, দ্বিতীয়ত বাস্তববাদীদের মতে মানুষ প্রকৃতিগতভাবে হচ্ছে ক্ষমতালোভী, মানুষ হচ্ছে অসাধু। তারা মনে করেন যে মানুষ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, তারা সবসময় অন্যের উপর প্রভুত্ব করতে চায়। এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতা নিয়ে একটা সংঘাতের ক্ষেত্র পরিণত হয়। এটা হচ্ছে রাষ্ট্রচিন্তাবিদদের মতে। তৃতীয়ত ক্ষমতার গুরুত্ব। বাস্তববাদীরা মনে করেন ক্ষমতা হলো এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আন্তর্জাতিক রাজনীতি সবসময় অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য কাজ করতে পারে, কিন্তু ক্ষমতা ছাড়া কোনো সময় উদ্দেশ্য পূরণ করা সম্ভব নয়। তাই তারা বলেন, কোনো রাষ্ট্র কতটা ক্ষমতাশালী তার ভিত্তিতেই আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রাষ্ট্রের ভূমিকা নির্ধারিত হয়। অর্থাৎ যে রাষ্ট্র যত বেশি ক্ষমতাশালী হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব বা তার ভূমিকা ততটাই বেশি। তৃতীয়ত সামরিক শক্তির ওপর গুরুত্ব। এই বাস্তববাদী তত্ত্বে জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে বলা হয়েছে যে রাষ্ট্রগুলির প্রাথমিক কর্তব্য বা দায়িত্ব হল সামরিক শক্তিকে ক্রমাগতভাবে বৃদ্ধি করে চলা। বাস্তববাদীদের কাছে সামরিক ক্ষমতাবৃদ্ধি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা সামরিক ক্ষমতাবৃদ্ধিকে অর্থনৈতিক ক্ষমতাবৃদ্ধির থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলেছেন, কারণ তারা মনে করেন সামরিক ক্ষমতাবৃদ্ধি একটি রাষ্ট্রের জাতীয় স্বার্থ পূরণ করতে পারে এবং তার মর্যাদা বৃদ্ধি করতে পারে। চতুর্থত রাষ্ট্রের অস্তিত্ব সংরক্ষণ। এই বাস্তববাদী রাষ্ট্রচিন্তাবিদদের মতে রাষ্ট্র নেতাদের অন্যতম প্রধান লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা রক্ষা করা, অর্থাৎ রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা। রাষ্ট্রীয় নিরাপত্তা সুদৃঢ় করাই হল জাতীয় স্বার্থের মূল ভিত্তি। অতএব তারা মনে করেন যে প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব সবচেয়ে বড় জাতীয় স্বার্থ হল জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করা। তবে এই বাস্তববাদী তত্ত্ব অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেও এই তত্ত্বটিকে সমালোচনা মুক্ত বলা যায় না। এই তত্ত্বটি কিন্তু বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে।
প্রথমত, মানব প্রকৃতি সম্পর্কে ভুল ব্যাখ্যা। মানব প্রকৃতি সম্পর্কে এই বাস্তববাদীদের ধারণা কোনোভাবেই বাস্তবসম্মত বলা যায় না। তারা বলেন মানব প্রকৃতি সর্বদা ক্ষমতা লিপ্সু, সবসময় দ্বন্দ্বপ্রিয়, কিন্তু এটাকে কখনোই সঠিক বলে মেনে নেওয়া যায় না। মানব প্রকৃতির অন্যতম একটি দিক হলো তারাও কিন্তু সহযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, সংকীর্ণতার দোষে দুষ্ট। বাস্তববাদ জাতীয় স্বার্থের যে ধারণা তাকে ক্ষমতার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করেছে, কারণ এবং সেই জন্যে তাদেরকে অনেকটা বলা যায় যে সংকীর্ণতার দোষে দুষ্ট। কারণ জাতীয় স্বার্থ হলো ব্যাপক ধারণা, শুধুমাত্র সেখানে জাতীয় স্বার্থ নয়, সেখানে রয়েছে বিশ্বশান্তি, সেখানে রয়েছে নিরাপত্তা, সেখানে রয়েছে পরিবেশ সংরক্ষণ, মহামারী প্রতিরোধ, আর্থিক উন্নয়ন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু যুক্ত। তৃতীয়ত, আন্তর্জাতিক ক্ষমতাকে উপেক্ষা। এই বাস্তববাদে রাষ্ট্রগুলির সামরিক সামর্থ্যের উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে, যে এই রাষ্ট্রগুলি তাদের সামরিক সামর্থ্যকে কতটা বৃদ্ধি করতে পারবে। কিন্তু শুধুমাত্র তো সামরিক ক্ষমতা নয়, সামরিক ক্ষমতা ছাড়াও অর্থনৈতিক, সাংস্কৃতিক, মতাদর্শ ক্ষমতাও এটা কিন্তু একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নির্ধারক হিসাবে কাজ করে। চতুর্থত, জাতির কেবলমাত্র জাতীয় স্বার্থের উপর গুরুত্ব আরোপ। বাস্তববাদে জাতীয় স্বার্থের ধারণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ঠিক যে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থের একটা ভূমিকা রয়েছে বটে, কিন্তু শুধুমাত্র জাতীয় স্বার্থের মাধ্যমেই আজ আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করা যায় এটা কিন্তু ঠিক না। সুতরাং এই উপরের আলোচনা থেকে এটা নির্দ্বিধায় বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে বাস্তববাদী তত্ত্বের কিছু সমালোচনা থাকতে পারে বটে, কিন্তু এই তত্ত্বের যে ভূমিকা তাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না।